I'm sorry. How stupid of me. Please don't be mad at me. এখানে তিনটা এক্সপ্রেশন, তিনটা ডিফারেন্ট সিচুয়েশনকে মিন করে। অথচ আমরা বিভিন্ন বাস্তবতায় অথবা বিভিন্ন সিচুয়েশনে শুধুমাত্র একটা এক্সপ্রেশনকে ব্যবহার করি, এবং সেটা হচ্ছে আম সরি। আর কখনো কখনো সংক্ষিপ্তভাবে আমরা বলি সরি। ওয়েল, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে আমরা কতভাবে সরি বলতে পারি। সিচুয়েশন ডিফারেন্ট, বাস্তবতা ডিফারেন্ট, ব্যক্তি ডিফারেন্ট, তখন আমাদের এক্সপ্রেশনও ডিফারেন্ট হওয়া উচিত। সরি রিলেটেড অনেকগুলো এক্সপ্রেশন আছে, তার মধ্যে কয়েকটা আজকে আমরা আলোচনা করব। ইভেন সরি কেউ যদি বলে তার উত্তরে আমরা কি বলতে পারি সেটা নিয়েও আমরা আজকে কথা বলবো। একটা কথা মনে রাখতে হবে, কেউ যদি সরি বলে তার উত্তরে আমি যদি আবার কিছু না বলি তখন সেটা একটা রুড আচরণ হয়ে যায়, যার জন্য আমাকে জানতে হবে কেউ যদি সরি বলে তাহলে সরির এগেনস্টে উত্তর হিসেবে আমি কি বলতে পারি। সো সবচেয়ে পরিচিত যে এক্সপ্রেশন সেটা হচ্ছে আম সরি। আম সরি সিম্পলি মিন করে ছোটোখাটো কোনো ভুল, অনিচ্ছাকৃত কোনো ভুল কেউ যদি এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ইটস ওকে। আমরা যদি ইটস ওকে ব্যবহার করি তার মানে হলো যে তোমার ভুলটা ছিল অনিচ্ছাকৃত, তুমি সরি বলেছ, ইটস ফাইন, ইভেন ইটস ফাইন, এই এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করতে পারি। তারপর সিচুয়েশন যদি একটু জটিল হয়, ভুলের মাত্রা যদি একটু বেশি হয়, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করা উচিত আই এম সো সরি, আই এম টেরিবলি সরি, অর আই এম এক্সট্রিমলি সরি। আমরা যখন এই এক্সপ্রেশনগুলোকে ব্যবহার করি তার অর্থ দাঁড়াচ্ছে যে আসলে ভুলটা একটু বেশি মাত্রা হয়ে গেছে, আমি তার জন্য মোটামুটি অনুতপ্ত আছি এবং তার জন্য আমরা খুবই দুঃখিত। যদি কেউ এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করে তাহলে তার উত্তরটা কী হবে? আমরা এটাও বলতে পারি উত্তর হিসেবে ইটস অলরাইট। আমরা যদি ইটস অলরাইট বলি, সরির উত্তর হিসেবে যথেষ্ট। কিছু ক্ষেত্রে আমরা ভুল করি এবং ভুল করার পর বুঝতে পারি যে আসলে ভুলটা আমার হয়ে গেছে, তখন এমন হয় যে আমরা নিজেদেরকে একটু শাসন করি। আমরা অনেক ক্ষেত্রে হয়তো বাংলায় বলি কি বোকা আমি, হ্যাঁ। সো ইংরেজিতে যদি আমরা এটা বলতে চাই তাহলে আমরা বলতে পারি হাউ স্টুপিড অর হাউ কেয়ারলেস অফ মি। তার মানে হলো যে ভুলটা আমি করেছি এবং আমি বুঝতে পেরেছি এবং তার জন্য নিজেকে আমি একটু শাসন করছি। সো এই এক্সপ্রেশন যদি কেউ ব্যবহার করে, আপনি উত্তর হিসেবে কী ব্যবহার করতে পারেন? সৌজন্যতা অর্থে আপনি বলতে পারেন ডোন্ট মেনশন ইট। সো আপনি যদি বলেন ডোন্ট মেনশন ইট, তার অর্থ হলো যে সে ভুল বুঝতে পেরেছে, নিজেকেই নিজে একটু বকা দিচ্ছে। সো আপনারও একটা দায় আছে যেটাকে আর বড় না করা, এবং সেক্ষেত্রে আপনি বলতে পারেন ডোন্ট মেনশন ইট, মানে এটাকে আর সিরিয়াস করার প্রয়োজন নেই। আর একটা সিচুয়েশন হতে পারে, এবং এই ধরনের সিচুয়েশন খুব বেশি কমন, আমরা অনেক ক্ষেত্রে ভুল করে স্বীকার করি দ্যাটস মাই ফল্ট। তার মানে দ্যাটস মাই ফল্ট এটা আপনার বিনয়ী মনোভাবেরই বহিঃপ্রকাশ। সো আপনি যখন স্বীকার করছেন অথবা কেউ যখন স্বীকার করছে দ্যাটস মাই ফল্ট, অনেক ক্ষেত্রে ভুলটা চরম হতে পারে, এবং এই এক্সপ্রেশনের পরে আপনি উত্তর হিসেবে বলতে পারেন, আপনার একটা এক্সপেকটেশন জানাতে পারেন, মেক শিওর ডোন্ট হ্যাপেন ইট, অর প্লিজ মেক শিওর ডোন্ট হ্যাপেন ইট অ্যাগেন। অনেক ক্ষেত্রে এমন হয় যে অজ্ঞতাবশত আমরা কিছু ভুল করি, তার মানে সিচুয়েশনটা আমাদের জানা নেই, কোনো একটা কাজের রেজাল্ট অথবা আউটকাম কী হতে পারে সেটা আমাদের জানা থাকে না, তখন আমরা অজ্ঞাতে কিছু ভুল করি, এবং যখন আমরা বুঝতে পারি যে এটা ভুল হয়ে গেছে তখন আমাদেরকে অ্যাপোলোজাইজ করতে হয়। সো এই ধরনের সিচুয়েশন আমরা বলতে পারি প্লিজ এক্সকিউজ মাই ইগনোরেন্স। সো কেউ যদি এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়েল ফরগেট ইট, মানে এটা নিয়ে আর কিছু বলার নাই, জাস্ট ভুলে যাও, দ্যাটস ইট। ওয়েল, সিচুয়েশন চেঞ্জ। এবার আপনি কোনো একটা অফিসিয়াল এনভায়রনমেন্টে আছেন, সেই এনভায়রনমেন্টে কোনো একটা ভুল হয়ে গেল। তো যেহেতু অফিসিয়াল এনভায়রনমেন্ট, আপনার সরিটাও বলতে হবে কাইন্ড অফ অফিসিয়াল ওয়েতে।
তো সেই ধরনের ক্ষেত্রে আপনি বলতে পারেন প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলোজাইজ, প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলোজাইজ। অফিসিয়ালি আপনি সরি বলেছেন, তাহলে তার উত্তরটাও হতে হবে অফিসিয়াল। এই ধরনের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাপোলজিজ অ্যাকসেপ্টেড, মানে আপনি যে অ্যাপোলোজাইজ করেছেন এটা অ্যাকসেপ্ট হয়েছে। অনেক সময় এমন হয় লাইক ইনফর্মাল এনভায়রনমেন্ট অথবা কোনো এক জায়গায় আপনি ভুল করেছেন, যেটা কাইন্ড অফ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, তো ভুলটা হলো আবার চরম মাত্রায়। তো এই ধরনের ভুলের ক্ষেত্রে সরি বলার জন্য একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে এমন, প্লিজ ডোন্ট বি ম্যাড এট মি। মানে হলো যে আমি ভুল করেছি, বাট আমার এই ভুলের জন্য তুমি আবার ক্রেজি কিছু করে ফেলো না আমার এগেনস্টে। তো এটা হচ্ছে প্লিজ ডোন্ট বি ম্যাড এট মি। কেউ যদি এই ধরনের এক্সপ্রেশন ইউজ করে, তার উত্তরে বলা যেতে পারে ওয়েল ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, তার মানে হয়ে গেছে, দ্যাটস ইট, ভুলে যাও, এটা নিয়ে আর দুশ্চিন্তা করার কিছু নাই। আমরা যেসব ক্ষেত্রে সরি বলি, সেখানে ব্রিটিশদের একটা ভার্সন আছে সরি বলার জন্য, এবং সেটা হচ্ছে লাইক পার্ডন মি। মানে সরির ব্রিটিশ ভার্সনটা হচ্ছে পার্ডন মি। সো আপনি যদি বিশেষ করে ইংল্যান্ডে থাকেন, তাহলে ওখানে দেখবেন যে এই ফ্রেজ, এই এক্সপ্রেশনটা খুবই কমন। তো পার্ডন মি অথবা সরি সেম, সো এর উত্তরে আপনি বলতে পারেন ইটস ওকে। কারণ হচ্ছে পার্ডন মিটাও বলা হয় নিছক অথবা হালকা পাতলা কিছু ভুলের জন্য। তারপর যদি ফর্মাল ওয়েতে আমরা সরি বলতে চাই, তার জন্য একটা সংক্ষিপ্ত ভাষণ আছে, আই অ্যাপোলোজাইজ। আই অ্যাপোলোজাইজ আমরা ফর্মালি বলতে পারি ছোটোখাটো কোনো ভুলের জন্য, বাট এটা হচ্ছে অফিসিয়াল ভার্সন, একাডেমিক ভার্সন সরির। সো কেউ যদি এই ধরনের এক্সপ্রেশন ইউজ করে সরি বলার জন্য, আমরা তার উত্তরে বলতে পারি লিভ ইট, মানে বাদ দাও। যেহেতু এটা ছোটোখাটো ভুল, বাট অফিসিয়াল ওয়েতে, ফর্মাল ওয়েতে সে সরি বলছে, আমরা একটা উদারতা দেখাতে পারি এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি লিভ ইট, মানে বাদ দাও। ফাইনালি আমরা হয়তো কিছু ভুল করি, ভুল করার পর বুঝতে পারি যে আসলে ভুলটা একটু বড় মাত্রা হয়ে গেছে, এবং তার জন্য আমরা অনুতাপ করতে প্রস্তুত, অনুতাপ করি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা সরি বলে থাকি বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দিই। সো কমন যে এক্সপ্রেশনটা আছে সেটা হচ্ছে আই এম রিয়েলি সরি। সো আই এম রিয়েলি সরি মানে হচ্ছে যে সে যে কাজটা করেছে তার জন্য সে রিয়েলি অনুতপ্ত। এই ধরনের ক্ষেত্রে আমরা যদি উত্তর দিতে চাই, তাহলে আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি সিম্পলি লাইক নো প্রবলেম, ওকে দ্যাটস ফাইন। দ্যাট মিন আপনি ভুল করেছেন, আপনি তার জন্য অনুতপ্ত, সত্যিই অনুতপ্ত, তো আমরাও ব্যাপারটাকে আর সিরিয়াসলি নিচ্ছি না, ওয়েল নো প্রবলেম। আজকে আমাদের ভিডিও বিষয়বস্তু ছিল সরি। তা আমি বিশ্বাস করি যে এখান থেকে আপনি কিছু এক্সপ্রেশন শিখতে পেরেছেন। আর সরি ডিফারেন্ট আঙ্গিকে, ডিফারেন্ট সিচুয়েশনে, ডিফারেন্ট বাস্তবতায়, ডিফারেন্ট মানুষের সাপেক্ষে বলতে পারা এক ধরনের স্মার্টনেস। তাই এই ধরনের এক্সপ্রেশনে আপনাকে অভ্যস্ত হতে হবে। Thank you very much for watching this tutorial.